এত বড় পীর ছিল, তার নাম ছিল হযরতে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ। জোসকালের বন্ধু শুনে নাও, পৃথিবীর এত বড় পীর ছিল গো, এত বড় ওলি ছিল, হাজার হাজার মুরিদান ভক্তবিন্দুগণ ছিল। হযরতে বাকি বিল্লাহর মুরিদান বলছে, হুজুর আপনি যেদিন পৃথিবীর জমিন থেকে চলে যাবেন, ওগো হুজুর আপনার জানাজারটা কে দিবে? তোমার জানাজার ইমাম কে হয়ে দাঁড়াবে? হযরতে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ বলছে, বেটারা আমি বাকি বিল্লাহ দুনিয়া থেকে যেদিন চলে যাব, আমার ইমাম সাহেব আমি বলিয়ে যাই, আমার জানাজার ইমাম কে হবে রে ভক্তরা? যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়েদা হবে না, ওই ইমাম হবে, ওই আলেম হবে আমার ইমাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার বন্ধুগণ, আমি তোমাদেরকে সালাম দিয়েছি, সালাম দেওয়া হলো সুন্নত। এরকম সালাম দেওয়া কি? আরো জোরে বলেন, সালাম দেওয়া কি? সুন্নত। সালাম দেওয়া হলো সুন্নত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। শুনি নাও, আমরা একটা সুন্নতের কত বড় দাম। সালাম দেওয়াটা সুন্নত, একটা বিশাল আমল। একটা মানুষ যদি সারাদিনে কয়েকটা মুমিনকে সালাম দেয়, তাহলে কতটা সুন্নত জিন্দা হবে, যেরকম সুবহানাল্লাহ। আর একটা মানুষ যদি সারাদিনে কয় গুড নাইট, গুড আফটারনুন, গুড নাইট, গুড মর্নিং কয়, কোনো সুন্নত জিন্দা হবে? যেরকম হবে। একটা মানুষের মা মারা গেছে, বাবা মারা গেছে, এ ভদ্রলোক তো যারা ইংলিশ ছাড়া তো কথা কয় না, সকালে বেলা দেখা হয়েছে গুড মর্নিং স্যার, কাই রে মোর বাপ মরছে, গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার মনে করছে, ঠিক না? ঠিক। আর যদি এই মানুষটা যদি বাড়িতে সালাম দেয়, ওই বাড়িওয়ালা মনে করবে এটা কোন বা মুসাফির আছে রে, আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে। আল্লাহ রসুল বলছে তিন ব্যক্তি দোয়া বিফলে যায় না, এক নম্বর হলো মুসাফিরের দোয়া। এই মুসাফিরের সালাম ঘুরি দিয়া মোলাকাত করি নিয়া আমার বাবা আমার জন্য যদি দোয়া নেই, এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবা আল্লাহ নবী বললেন একটা সুন্নতের কত বড় দাম। আমার নবী বললেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। আমার নবী বলে যে একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে বাবা আমরা নবীকে ভালোবাসি কিনা? বাসি কিনা? কে কে নবীকে ভালোবাসে হাতটা তুলে দেখায়, তকবীর লাগায়, লাই তাকবীর, লাই তাকবীর। আব্বা আমার শোনার চালালাম, নবী কি যদি ভালোবাসি তাহলে আর একবার সালাম দেব, যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আমি আর একবার সালাম দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকে এই ঝসকাল হাফিজি মাদ্রাসার দস্তরবন্দি সবার সুনাম ধন্য সভাপতি সাহেবকে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম, আরো সালাম দিলাম আজকের সবার প্রধান অতিথি পীরে কামেল শেখ সাহেব মনিরুল হক সাহেবকে আমি সালাম দিলাম, আরো সালাম দিলাম আজকের সবার স্থানীয় ওলামা দ্বীন, আকাশে তারকা নিচে ওলামা দ্বীনকে আমি সালামটা দিলাম, আরো সালাম দিলাম আমার বয়সের আমার আব্বাজনের বয়সিষ্ঠ যারা আব্বাজন এসেছেন তাকে আমি সালামটা দিলাম, আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নীরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবগণ, মাসিগণকে, আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, করিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম।
তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা বড় লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, পড়ো লা ইলাহা, হয় না লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা, লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। রিজকের মালিক যে আল্লাহ, রিজকের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলুন জান্নাতের মালিক কে? জোরে কবেন, পিছনে মুরব্বীরা জোরে কবেন। জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? আজকের সবার যত শ্রোতা আসিয়েছেন, আমরা তো জান্নাতে যাইতে চাই না, জাহান্নামে যেতে চাই। জান্নাতে কাই কাই যাবেন, হাত তুলে দেখান। জান্নাত যাওয়ার সহায় চায়, কেউ জাহান্নামে যেতে চায় না বন্ধু। জান্নাত সবাই যেতে চায়। আব্বারে মনে রাখেন, যত ছাত্র মেট্রিক পরীক্ষা দেওয়ার জন্য ইন্তজার হয়ে আছে 15 ফেব্রুয়ারিতে, সবাই পাস করা আশা চায়, কেউ ফেল করা আশা চায় না। যেরকম ঠিক না বেঠি? এই যে 15 তারিখ পরীক্ষা, আমার ডিউটি পড়বে, সবাই দোয়া করে হুজুর এবার আমার স্কুল থেকে 65 জন পরীক্ষা দিবে। এই গত শনিবারে বিদায় মিটিং হয়েছে, সবাই বাচ্চারা কান্দে, আর তো দেখা হবে না। এখন এই বাচ্চারা সবাই গার্জিয়ানকে হুজুর দোয়া করেন যাতে মোস্তফা 6টা লেটার পায়, কাজে হুজুর 3টি লেটার পায়, কাজে স্টান করে কত দোয়া। মুকুল যত লেটার চান, এত দোয়া চান, পরে আমার মামা না চাকরিয়ে দিয়ে বাবার নাই। যেরকম ঠিক না বেঠি? লাস্ট বাড়ি যে কইছে, রে শোন, তুইও তো বক কলম, তুইও তো বক কলম কে। হ্যাঁ, আফসার হুজুর দোয়া করছে বাবু 6টা লেটার পাইবে আল্লাহ দিলে। যাক কি আছে আছে কপালত কে। 1 কেজি মাগুর মাছ আনছ, সকালে বাবু খাওয়াবো, দুপুরে খাওয়াবো, রাতত খাওয়াবো, ডেইলি খোয় মাগুর মাছের ঝোল। তারপরে দিন দোকান থেকে ফোন করে, কিরে বাড়ি আলি বাবুর খবর, রেজাল্ট 6টা রেজাল্ট পাইবে। কালে কে বাবু আজকের পড়াশোনা অন্যরকম কে, আজকে বাবু মুখ দিয়ে পড়ে না, যারাই ঘর যান দেখুন 2টে পাইপ লাগিয়ে দিছে কানত, পাইপের গোল টেবিলের তলত, খালি যেই মুই যা খালি বইয়ের পাতা উল্টে, খালি বইয়ের পাতা উল্টে। মুই মনে করছো কান দিয়ে বোঝে সব মুখস্থ হয়ে পেরেছে। কন্ত বাবু ওই 6টা পাস করে পাবে। হ্যাঁ জোরকান পাস করে পাবে বাবা, ওই কান দিয়ে পড়া পড়ে। কবি বলছে ছাত্র নং অর্ধ নং তপসং টেবিলং। কবি বলছে ছাত্র জীবনটা হলো টেবিলের কাছে বসে বইয়ের সাথে তপস্যা করা, আর বর্তমান যুগের ছেলেরা কান হেডফোন লাগে মোবাইলের সাথে তপস্যা করা। যেরকম ঠিক না বেঠি? হ্যাঁ যেরকম ঠিক না বেঠি?
তাহলে ইয়ের কোনো পাস করা আশা আছে? যেরকম আছে বাবা, হাত তুললে জান্নাত এমনি পাওয়া যায় না। জান্নাত গেলাল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। যেরকম ঠিক না বিটি? এমনও মুসলমান আছে বাপ, নিজের সমাজে বাস করে মসজিদে জ্বালে না কটা তাও খবর পায় না। আছে না? মসজিদের দরজা কয়টা তাও খবর, বাপ খবর পায় না, ওই খবর পায়। বাবারে এমন পাগলা, জামাই দেহি বিয়ে দিছে, হজত যাবে বেচরা। জামাই কয় বা আমি তো যান ফিরি আইসুঙ্গ না আইসুঙ্গ একটা বেটি নামাজ পড়িস কে? একবারে পড়িনি। তাই কি কই একবারে পড়ি না রে পাগলা, দেহে নাই তো জামাই তো বড় লোক, বড় লোক দেখি বড় লোক বিয়ে দিচ্ছে, জামাই যে পাগলা ওটার হুঁশ নাই। এখন মাঝে মাঝে বেটি কয় আব্বা তুই কি দেখি বিয়ে দিলু? কে এটা পাগলা। মুই কম একটা শুনি একটা মা হজত যাবার জন্য আমি কাবদার করে বিয়ে দিনু, আইসুম হজ করি আইসুম দি কি একটা করা যায় করা যাবে। পরে বেসরা হজ করা যাবার দিন তো পাগলা জামাইকেও ডাকাইছে, বিয়ে বিনিকেও ডাকাইছে। এখন হজ করি আসে ফিরের দিন জামাই ফোন করছে, কখন স্বামী স্ত্রী কইছে যাও ভালো একটা গাড়ি নিয়ে আব্বাকে গুয়াহাটি এয়ারপোর্ট থেকে নিয়ে আসো। যেই হাজির সাহেব প্লেন থেকে নামবে বারবার সালাম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। কোন জামাইটারে কি করে সালাম আলাইকুম, সালাম আলাইকুম। যেই হাজি সাহেব নামছে জামাই হয় আব্বা তোমার গাও এত গুন্দাই কে, এত সেন কতগুলি আতর খাইছেন? কিছু আতর খাই, এটা কি কয় কিনি আরে মাথা গন্ডগোল করি দে জামাই। এমনি মোর বেডি কইছে এটা ব্রেন খারাপ আছে। কোনো মতো হজ করে বাড়ি যাচ্ছি, প্লেনতে আসি গাড়ি দিয়ে যাচ্ছি, গাড়িতে আসি বাড়ি ঢুকছে। বারে বারে যাক আব্বা তুমি তোমার একটা জামাই তো আতর দেও, আমি গাত দেন আতর দেও। এই মনে করছি রে একটা জামাই পাগলা হলেও তো জামাই, কি করো আত্ম পাল্টাপাল্টি করা জামা নাই। দেখো যেটা মজমুয়া 96 আতর, দামি আতর কয়েক রিয়েল টাকা মদিনের থেকে আনছে, তো মনে করছে অল্প বোঝা গাত দিয়ে বোঝায় আসবে। ই আতরের শিশি পেয়া নাকারি ঘর ঢুকিয়ে দিচ্ছে মুখত বাজে। হাসি কইছে আব্বা বুককে পড়া কে তোমার মাঝে এমন 3-4 বোতল খাইছেন, মেয়ে একটা খাইছো কি তোর খায় হায়রে। লাস্টের মধ্যে কইছে জামাই বেঠা তাড়াতাড়ি যা তোর বাপকে খবর দে, কম শ্বশুর হয়েছে পাগলা জামাই আতর খেয়া বাড়ি দৌড় যে কইছে আব্বা মোর শ্বশুর হাজি আছি। বিয়ে একে সাজি গুজি একেবারে টুপি মাথা দিয়ে আসিয়া বেটা হয়ে আসিয়া কইছে বিয়ে আজকে আসলে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতুহু দোয়া পড়ে পর এটি কি জন্ম দিছিস? কে? এটা তোমার জামাই। কি জন্ম দিছিস? আতর কেড়ে খায়। লাশের মধ্যে কয় চিন্তা করে কিরে বেটাকে আতর খাইলে এত দামি আতর, বিয়ে তুই যাস তোর গাত কি নাগে দেখা। যখন বাপ কইছে আয় বেটা এত দামি আতর খালু দে, খালু রুটি দিয়ে কে খালু না বিয়ে করে, এটা তো 1 নম্বর পাগলা। ঠিক না মিঠি? বাবা বাপ যদি বেটা যদি আত্ম দোয়া না জানে কোন তো বাবা বাপ জানবে নাকি? যেরকম জানবে আর যেরকম জানবে বাপ জীবনে মসজিদ না যায় কোন তো বাবা বেটা জানবে নাকি? তাহলে 1 নম্বর ফুদাই হলো ওই বাপ। ঠিক না মিঠি? 1 নম্বর ফুদাই হলো বাপ। বাপ জীবনে মসজিদের দরজা না জানে বেটা জানবে? বেটা দিনে 3 গ্লাস খায়, হুঁশ পায় না বাবা, রাস্তাঘাটে ভোটা কুত্তের মতো করে ঘুরি বেড়া। ঠিক না ঠিক? হ্যাঁ বাবা, এই যে কয়েকদিন আগে গোলগন্ধ রেলঘাটে যে ধরা পড়ল কয়েকটা চ্যাংড়া ঝোঁকড়া ধুবড়ি ঝগড়ার মানে এই যে বাবা নেশার ফাইলগুলোতে ধরা পড়ল, আর কৌটা ঝগড়া পড়ে চ্যাংড়া দেখলে বাবা এই যে নেশার ট্যাবলেট ধরা পড়ল এই রেলঘাটের গোলগঞ্জে সবগুলো মুসলমানের ছেলে। যেরকম ঠিক না ঠিক? বাপ মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি ট্যাবলেট না খায়, মুসলমান যদি তাস খেলা বন্ধ করে দেয়, মনে হয় ধুবড়ি জেলা তাসের কোম্পানি বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? যেরকম মুসলমান এত নির্ভয় মসজিদের পিছনে যা তাস খেলায়, কবরস্থান আড়ালত যা তাস খেলায়। যেরকম ঠিক না ঠিক? বাবা
তাহলে মুসলমান কেমন করে মুসলমানিত্ব পরিবর্তন হয়? মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। আল্লাহর কোরআন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। ও আমার বিশ্বাসী বান্দা, আমার বান্দিরা, ও আমার মুমিন বান্দা, আমার মুমিন বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারিনী বান্দিরা। লাইক দেখবেন আব্বাজন আমার এত বড় খোদাই হয়ে দুয়ে না থাকি। ও সোনা, তোর বাবাকে যেদিন 3 কাফন পরে কবরে নিয়ে গেছে, তোর মাকে যেদিন 3 কাফন 5 কাফন পরে কবরে নিয়ে গেছে, সোনা রে কোন দিন বা তোর কাফন নিয়ে আসে, ওই দিন আজরাইল তোর ডেথ সার্টিফিকেটটা নিয়ে আসবে। সোনা, তুই আগে মারা যাবো না পরে মারা যাবো কেউ বলতে পারবে না। এ তোর বাবার আগে তোর জান নিবে না তোর মার পরে জান নিবে। যুবক, তুমি কলেজ যেতে পারো, কোনো বাধা নাই। এই বন্ধু বলে রাখেন, আব্বারা বলে রাখেন, প্রতিটা বাস স্টেশনে লেখা আছে শৌচাঘর। আবার তুফানগঞ্জে বাস স্টেশনে লেখা আছে পেশাবখানা, কুচবিহারে মিনি স্টেশনে পেশাবখানা, ওই রেলগেট স্টেশনে পেশাবখানা, ধূপগুড়ি যাবেন পেশাবখানা, ধুপুরি বাস স্টেশনে পেশাবখানা। ওই জায়গায় যাবেন না তোর ভাবে বসে থাকে। 5 টাকা কি করলে পেশাব করা যায়, 10 টাকা হলে পায়খানা করা যায়। কিন্তু পেশাবখানাগুলো সব ডিজিটাল মার্কা, কিন্তু বললে পেশাবখানা বসে না, সব দ্বারা। কিন্তু বর্তমান যুগের ছেলেরা এমন প্যান্ট পিনি যায় রে বাবা, কন্ত ওই রকম ডিজিটাল সারা বসবে পাবে নাকি? পাবে পাবে এবার সাঁতার গিটেল হয়ে যায়, একদম ডিজিটাল সাজানো। ইউ যে কল কবজা বাড়ি করে দিয়ে একবার উত্তর দক্ষিণ না বোঝে দিলে সরে করি ধরে কোন ঠিক না বেঠি। হ্যাঁ তোরে কোন ঠিক না বেঠি একেবারে আমি কলেজ যাং না। যে প্যান্ট পিনি বাবা কলেজ যাবা নাকছে, যে পেশাব করি আমরা 40 কদম ভিডিও ভয় পাই। আমি অধিক কল কবজা বন্ধ করে দিয়ে যেই আসবে ধরিল একে রজনীগন্ধা স্যান গোটা ঠ্যাঙের তলত গেল ধরে কোন ঠিক না বেঠে। খারাপ করলাম বাবা। আয় বাবা, তুই জানিস না কলেজ থেকে ফিরে আসবি তুমি কোনো গ্যারান্টি নাই। তুমি কলেজ থেকে বাড়ি আসবা কোনো গ্যারান্টি নাই। কখন বাদরাই তোর সামনে দাঁড়িয়ে যায়, ওই মাথাটা তো রতিয়া দ্বারা পুলিশ পয়েন্টে টেরাকে তোলে বেশি যায়। ওই দিনে বাবা তুই তো জানলে যেতে পারবি না, তুমি তো নাপাকে মারা গেতেছো। মুসলমান কোনোদিন নাপাক না, মুসলমান 24 ঘন্টার জন্য পাক। একদিন গাও ধোয়া সুন্নত, সেটা ইয়াউমুল জুমা, আর বাকি দিন গাও ধোয়াটা মুস্তাহাব। মুসলমান 24 ঘন্টায় নাপাক, কিন্তু 2.5 ঘন্টার জাঙ্কা শরীর ঠিক না ঠিক কেরা শরীর ভালো নয়। এই যে আজাইল এসে, এই যে আজাইল এসে কি হবে কোয়া যাবে শরীর ভালো নয়, জানটা পরে নিয়ে যা পাবে কবার পাবে। মুসলমান 24 ঘন্টায় না পাক থাকা যাবে না। মুসলমান 24 ঘন্টায় পাক। কেমন করে পাক? পেশাব করে নিবু, একটা সুন্নত জিন্দা হবে। কুলুপ ব্যবহার করা সুন্নত। সারাদিনে কুলুপ ব্যবহার করছো, জোহরের আগ পর্যন্ত নামাজের আগে তুমি পেশাব না করিয়ে নাপাক বস্তু পরিষ্কার করে নামাজ পড়ি নে, গোসলের প্রয়োজন নেই। জোরে করছো সুবহানাল্লাহ। মুসলমান তো পাক থাকে না, সব সময় নাপাক থাকতে চায়। তাহলে কেমন হবে বাবা? এই মানুষটা যদি কবরে যায়, ফেরেশতা কর ভাবে মুই দুনিয়া নাপাক আসলো। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যা বেলা বাসে কাটিবে খাট বানাইবে, সেই খাটোতে তুলিবে সারি জানায়, তুই
থুইয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না বাসে কাটিবে খাদে বনাইবে সেই খাটুতে তুলিবে সারি জানা থুইয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে আপন সত কেউ তো ছাড়িবে না ঘরের বিবি কান্দিয়া মিটাবে বাসনা ওই তো খোদার খেলা ওই তো খোদার মিলা ঠিক না বেঠি আব্বারে ও সোনা তুমি কেন মসজিদে যাও না আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে আল্লাহ নবীকে প্রশ্ন করে কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইয়াহাব্বু ইলাল্লাহু তাআলা নবী গো ওগো নবী পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমলটা কি ভালো বস্তুটা কি নবী বলো কয়লা সালাতু আলা ওয়াক্তিহা সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল সুবহানাল্লাহ আব্বা মুসলমান হয়েছি রে নামাজ ছাড়া তোমাদের কোনো দলিল হবে না পৃথিবীতে এমন কোনো ওলি নাই এমন কোনো পীর নাই এমন কোনো আউলিয়া নাই পৃথিবীর সব ওলিদের ওলি সব পীরদের পীর সব আউলিয়াদের আউলিয়া তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আর তার বেটা হলো পৃথিবীর সব ওলিদের ওলি সব আউলিয়াদের আউলিয়া তার বেটা হলো হবা শুনি না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ পৃথিবীর সব ওলিদের ওলি সব আউলিয়াদের আউলিয়া সব পীরদের পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর মা বলছে আব্দুল কাদের রে বিনা ওজরে যদি এক ওয়াক্ত নামাজ নষ্ট করে দাও ওলির দস্তরে নাম থাকা বড় কঠিন হয়ে যাবে বাবা আমরা কোন ওলি হলাম যদিও নামাজ না পড়ি কয়েক ইমান ঠিক আছে না সাত দোকানে দেখো কি ফাটাফাটি লেকচার লাগাইছে ভাই নামাজ না পড়ি ভাই ইমান আমার ঠিক এইরকম ডিজিটাল মুসলমান আছে না নাই বাবা তুই নামাজ না পড়ি তোর ইমান হয় কেমন করি ঠিক বাবা কত মানুষ আছে রে বা দেখবেন শুক্রবার করিয়ে 5 জুমে 6 জুমে পড়ে যে বারান্দার যে খালি এই আল্লাহ সাপ্পা 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 কি এত নামাজ পড়িস কি রে তুই 5 জুমে পড়ে আসলে এখানে পড়ি নে তার কোন নামাজ পড়িস তুই শীতে জুমের নামাজ তুই হচ্ছে আলগা নামাজ তুই খিদে কোন নামাজ পড়িস হুজুর খানে পড়ল কোন সুরে করলো সুর রহমান না সুরে মোর হুজুর মুই তো সুরে জানলাম না মুখ যে নড়াস তোমার আলের মাস মুখ নড়ান না যে মুখ নড়ান কন্ত বাবা এইরকম ডিজিটাল নামাজই আসে না নাই চোরে কোন আসে না না এত বড় পীর ছিল তার নাম ছিল হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ জোসকালের বন্ধু শুনে নাও পৃথিবীর এত বড় পীর ছিল গো এত বড় ওলি ছিল হাজার হাজার মুরিদান ভক্তবিন্দুগণ ছিল হযরতে বাকি বিল্লাহর মুরিদান বলছে হুজুর আপনি যেদিন পৃথিবীর জমিন থেকে চলে যাবেন ওগো হুজুর আপনার জানাজারটা কে দিবে তোমার জানাজার ইমাম কে হয়ে দাঁড়াবে হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলছে বেটারা আমি বাকি বিল্লাহ দুনিয়া থেকে যেদিন চলে যাব আমার ইমাম সাহেব আমি বলিয়া যাই আমার জানাজার ইমাম কে হবে রে ভক্তরা যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়েদা হবে না ওই ইমাম হবে ওই আলেম হবে আমার ইমাম যেরকম সুবহানাল্লাহ হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে যেদিন পর্দা নিয়ে চলিয়া গেলেন হাজার হাজার ভক্তবিন্দুরা কান্দে আমার হুজুর আমাদেরকে এত শিক্ষা দিয়েছে এত শিক্ষামূলক তালিম দিয়েছে বাকি বিল্লাহর ভক্তবিন্দুরা কান্দে হাজার হাজার মানুষ মুরিদানরা হাজার হাজার মানুষ ওই জানাজারে শরীক হয়ে যাবে ওই দিন ভক্তবিন্দুরা সব আলেমকে বলিয়া দিলেন ভাই রে আমার উস্তাদের জানাজার কে দেবেন আমার উস্তাদ আগে ওসিয়ত করে গেছে আমার উস্তাদের জানাজার যে ইমাম হবে যার জীবনে এক ওয়াক্ত
তাহাজ্জুদ কায়দা হয় নাই, তিনি আসি আমার জানাজাটা দিবে। ওগো আসেন গো, আমার উস্তাদের জানাজাটা দিয়ে যান। কার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই। হযরতে বাকির বিল্লাহ রহমাতুল্লাহ ওই দিন জানাজার সময় কেউ গো গ্যারান্টি দিতে পারে নাই, কেউ পায় নাই আমার জীবনে তাহাজ্জুদ কায়দা হয় নাই। কন্ত বাবা, যে মানুষটার তাহাজ্জুদ কায়দা হয় না, কন্ত ওই মানুষটার 5 ওয়াক্ত কায়দা হবে কি? হবে না। তাহাজ্জুদ নামাজ বিশাল আল্লাহকে আপন করিল নামাজ, এত কঠিন নামাজ, আল্লাহর সঙ্গে সব সময় কথা বলা, আল্লাহকে আপন দেহতে নেওয়া নামাজ। ওই দিন দেখছে বাকি বিলের ইমাম নাই, বাকি বিলের ইমাম হয় না। হাজার ভক্তরা কান্দে, হুজুর আপনার জানাজার কেউ দিতে চায় না, কেউ সাহস পায় না গো হুজুর। হুজুর তোমার জানাজার ইমাম হওয়া কেউ সাহস পায় না। ভক্তরা কান্দে, ইমামের জায়গা খালি। ওই দিন সুন্দর চেহারা টুপি মাথা দিয়ে গেল তো কাম হবে না। আল্লাহ রসুল তো বলছে আল্লাহ কারো চেহারা দেখে না, কারো কাটিন দেখে না, সুরত দেখে না, আল্লাহ দেখে তারা আমলটা। ওই দিন তো এরকম আমল তো কেউ নাই, কেউ যেতে সাহস পায় না। ভক্তবিন্দুরা কান্দে, এমন সময় দেখতেছে ভক্তবিন্দুরা হাজার হাজার মানুষ দেখতেছে, একটা মানুষ ঘোড়া পিষ্টে চড়িয়া দ্রুত বেঁকে এসিয়া বাকি বিল্লার লাশের সামনে ঘোড়ার থেকে নামিয়া জানাজার ইমাম হয়ে দাঁড়ায়া বললেন, সবাই দাঁড়িয়ে যাও, আমি হুজুরের জানাজার দেব। যেরকম সুবহানাল্লাহ। সবাই দাঁড়াইয়া গেলেন। 1 তাকবীর, 2 তাকবীর, 3 তাকবীর, 4 তাকবীর নামাজ যখন শেষ হয়ে গেল, ওই অচিনত লোকটা জানাজা দিয়ে ঘোড়ার পৃষ্ঠে লাফ দিয়ে উঠলেন। ভক্তবিন্দুরা দৌড়ি যে ঘোড়ার লাগামটা টানে দিলেন। কে গো, কে গো তোরা গো? আমার উস্তাদের যারা যারা দিলেন, আমাদের পরিচয় দাও, তোমার চেনা যায় না, মুখের পর্দা লাগা, খিলাপ লাগা, তোমার চেনা যাচ্ছে না। ও গো হুজুর, তোমার পরিচয় না দেওয়া পর্যন্ত আমরা তোমার ঘোড়ার লাগাম ছাড়ি দেব না, আমার পরিচয় দাও। তখন বলল ঘোড়ালা, বেটা আমার পরিচয় দেওয়া লাগবে না, আমি যে ওসিয়ত করে গেছি রে, আজকে ওসিয়ত পূরণ কানুয়ালা, আজকে আমার জানাজার ইমাম নাই। আল্লাহ ডাকি ডাকি বলছে, বাকি বিল্লাহ যা যা, ওই বাকি বিল্লাহ যা, তোর জানাজা তুমি দিয়ে আয়। আমাকে চিনতে পারো নাই, আজকে আমি তোমার হুজুর, আমার নাম বাকি বিল্লাহ। এই কথা বলিয়ে গোলার লাগামটা টানি দিয়ে দ্রুত বেগে চলে গেল। চোখের পলকতে লোকটার দেখা যায় না। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। পৃথিবীর একজন ওলি ছিল, যে নিজের জানাজার নিজেই দিয়েছিলেন। বাবা, আমি কোন ওলির কাছে গেলাম, সবক নিলাম, আজকে নিজেই নামাজ পড়ি না। আমার মা বোনেরা শুনে রাখেন, আজকালের মা বোনেরা, বিশ্বর মা বোনেরা, বিভিন্ন জায়গা থেকে মা বোন এসেছেন। আল্লাহ রসুল কি বললেন? আল মারআতু ইজা সাল্লাত খামসাহা। আমার নবী বললেন, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাস শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, রসুল বলেন ওয়াতাদ বানাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, ওয়াসানাত ফারজাহা, যদি ওই মেয়েটা পর্দায় পশিদায় থাকে, রসুল বলল ফাকাদ কুলু মানাইউ আবু আবিল জান্নাতির সাত। নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত মামা, বর্তমান না নামাজি মেয়ে আছে, না কোনো রমজানের রোজা করা মেয়ে আছে, না কোনো পর্দা থাকা মেয়ে আছে, না স্বামীর খেদমত করা মেয়ে আছে। আচ্ছা বাবা, ডিজিটাল মেয়ে বাবা, নিজের পাওয়ার নিজে চলে। যখন ঠিক না ঠিক তোমার অতি নাই।
মা বোনেরা শুনে রাখেন, মা বোনেরা শুনে রাখেন, আল্লাহ রসুল বলছে ওয়াতাদ বালাহা, মা হাদিস শুনে রাখেন, ওয়াতাদ বালাহা, যখন তোমার স্বামী বাড়ির দিকে আসবে, রসুল বললে ওয়া জাউজুহা, জাউজুহা মানে হলো স্বামী, ইংলিশে বলে হাজব্যান্ড মানে স্বামী, আরবিতে বলে জাউজুহা মানে স্বামী। রসুল বলে ওয়া জাউজুহা আনহা রাদিন, যদি তোমার স্বামী তোমার উপর রাজি খুশি হয়ে যায়, রসুল বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। কিন্তু বর্তমান যুগের নারীরা তো স্বামী বাড়ি গেলে তো কোনোদিন স্বামীর মুখের দেখে না, যখন দেখা মারাসিস। বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে বাবা মাগুর মাছের মতো গুদ করে, যখন ঠিক না ঠিক। বলে না, মনে রাখেন মা, আমি সঠিক বক্তব্য রাখবো। আজকে তোমার সমস্ত কবু আফসার মোল্লা আজকে আসি আমার চেম্বার ভাঙি দেওয়া শেষ। কে কয়দিন আগে বাবুর নাকর ঢিকেন নাই, এই এমন করছো নাক ফাটি গেছে বউ, ডাক্তার হাতে ধরে গেছো শুট করিয়ে, এখন ডাক্তার কয় কিনে কি হলো, মুই তো আবার নাকর ঢিকেছ, রক্ত বন্ধ হয়, ঢিবলিতে নালি ঢিবলে দিছ, ডাক্তার কয় কিনে নাক ফাড়িল, তা আমি সারুষ্টি হ্যাঁ বলছি। কন্ত বাবা, বউ যদি নাকটাকে ফাটে ফেলায় কোনদিন কর পাবে যে মোর বউ নাকর ঢিকেছে? হ্যাঁ যখন কবে পাবেন? কত নাকর ঢিকে কত বদনা দিয়ে ঠ্যাং যে এত ঠ্যাং কুত্তে মরিয়ত হচ্ছে ডাল ঠেলাতে, এমন ঢেলাইছে যদি ঠ্যাং না তলিল হয়, কুত্তে মা হয়ে তুলিল হয়, ঠেলালু অবস্থা কি হলে? যখন ঠিক না ঠিক ঢেলালু কেন? আমি তোমার ঘাইতে কুত্তে ঢেলাম নাই, ঠিক না ঠিক? মা বোনেরা শুনে রাখো, আজকে ভালো করে অন্তর দিয়ে শুনে রাখো। ও মা বোনেরা, আল্লাহ রসুল কি বললেন? ও মা, তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে, স্বামীর মুখের দিকে তাকাবা। মা নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, মা নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, মা নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা, নবীজির ৫ নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা, নবীজির ৬ নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা, নবীজির ৭ নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা, নবীজির ৯ নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির ১০ নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির ১১ নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির ১ থেকে ১১ জন স্ত্রী সহিহ হাদিসে যায় গো, কোন স্ত্রী দ্বারায় আমার নবী কোনোদিন কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ। কন্ত বাবা, এখন বর্তমানে একটা স্ত্রীর দ্বারা স্বামী কষ্ট পায় না পায়? পাপায় মানে ভাই তোরে কপাল রে ভাই, কালে কে ৩ জন বউ, তোর একজন মাথা টেপে, একজন ঠ্যাং টেপে, একজন কমর টেপে, ওই খবর নিয়ে দিয়ে বাড়ি যাওয়ার সাহস পায় না, ঠিক না ঠিক? কে বাড়ি না যাস? ভাই যে অবস্থা, একজন বেহি ধই থাকে, একজন দাও থাকে, কোথাও ধই থাকে, ঠিক না ঠিক? মা বোনেরা শুনে রাখেন, ও মা, নবীজির ৩ নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা। আয়েশার বংশ কি ছিল জানো না? আজকে শুনি না। মা আয়েশা ছিল নবীজির ৩য় বিবি। নবীজির স্ত্রী আয়েশা, তার কোন বংশ মেয়ে ছিল? তার বাপ কে ছিল? তার বাবা ছিল মদিনার রাষ্ট্রপতি, মদিনার প্রথম গভর্নর খলিফাতুল মুসলিমিন আবু বকর। দ্বিতীয় কন্যা ছিলেন আবু বকর। 2টা মেয়ে ছিলেন, প্রথম মেয়ের নাম হযরতে আসমা, দ্বিতীয় মেয়ের নাম হযরতে মা আয়েশা। আয়েশা ছিল কোরআনের হাফেজা, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের সমাজের নারীগুলো হলো ঝগড়ির হাফেজা, ঠিক না ঠিক? কি ঝগড়া করে বাপ, ঝগড়া করতে করতে স্বামী কালটু গোলাম বন্ধ করে ফেলায়, আছে না? হ্যাঁ, ফাঁকিদার না। স্বামী যদি কালা হয়েছে, কালা ডোম কালটু মাছ, জলজলা বালিয়ে মাছ, ঠিক না ঠিক? মা বোনেরা খবরদার, খবরদার। আয়েশা সিদ্দিকা 9 তাফসীর আছে, 7 থেকে 9 বছর বয়সে রাসূলের সঙ্গে বিবাহ বন্ধন হয়েছিল। আয়েশা রূপ যদি দুনিয়ার একটা মেয়ে যদি একটা আঙুলের রূপ দেখতো, ওই মেয়েটা কোনোদিন স্বামীর সাথে অহংকার করতো না। আজকাল নারীরা যদি সুন্দর হয়, দেখার সুন্দরী হয়, স্বামী যদি কালা বন্ধন কালা কালা সাচের হয়, দেখবেন ওই নারীর সাথে চোখতে বলতে কয়, ভাই যে মা তুই কইস মা কি দিয়ে দিল মা, মোর শ্বশুরি কাল দিতে কাল দিব নন্দন করে কালা মাসাল, ঠিক না ঠিক?
মা বোনেরা খবরদার, রাসূল বলছে হাদিস শরীফ আছে, যে নারী স্বামী নিন্দা করবে সে আল্লাহওয়ালা হোক, কোরআনে হাফেজ হোক, যাই হোক না কেন, আল্লাহ রাসূল বলছে স্বামী নিন্দাকারী নারী জান্নাত হারাম। স্বামী নিন্দাকারী নারী জান্নাত হারাম। হযরতে মা আয়েশা সিদ্দিকা কেমন নারী ছিল মা, নবীজি আয়েশার সাথে সাথে আয়েশা আনন্দ হয়ে যেত, নবীর মুখের দিকে তাকাইতো, নবীর চোখের দিকে তাকাইতো। কিতাব খুলে দেখবেন রাসূলুল্লাহ প্রশ্ন করেছিল, আয়েশা আমি বাড়ি আসলে তুমি আমার মুখের দিকে তাকাও কেন, আমার চেহারার দিকে তাকাও কেন? হাদিস খুলে দেখবেন আয়েশা আম্মাজান বলছে, ওগো রাসূল আপনার চেহারাটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওগো নবী যতক্ষণ আপনি বাড়িতে আসেন না ততক্ষণ আমি আয়েশা সাতপার হয়ে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী স্বামী যদি কালে ভালে বাস কাম করি, কাদো হাল মারি, ঠেলাইসকে মারি, টোটো মারি, যদি বাড়িতে যেয়া এক গ্লাস পানি চায়, ও মাইয়র মা এক গ্লাস পানি দাও না, পানি চাইতে যদি মেসরা হরিণ হয়ে যায়, লাস্ট টাকা খাও, মন্নের পানি খাও। ঠিক না ঠিক? মা বোনেরা জান্নাত যেতে পারো, তুই মৌলানার বেটি হ, মৌলানার স্ত্রী হ, তুই মৌলানার মুক্তির বেটি হ, তুই মাস্টারের বেটি হ, ইঞ্জিনিয়ার বেটি হ, ডাক্তারের বেটি হ, ম্যাজিস্ট্রেটের বেটি হ, কাউন্সিলরের বেটি হ, তারই বেটি হ, স্বামী যদি নারাজ হয়ে যায় জীবনে জান্নাত তো দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত পাবে না। শুনি না কষ্ট হয়, যখন কষ্ট হয়